হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও খুব 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 ভালো আছি। প্রতিমাস ওয়ার্ল্ডে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। দেখো এখানে সকাল সকাল আমার তোজবাবু মানে পশুপ্রেমী একদম ছাগলকে খাওয়াতে বসে গেছে। আর ছাগলটাও ভীষণ লক্ষ্মী, ওই যে বললাম সেই দুষ্টু বাচ্চাটা। আর তোজবাবু খাওয়াচ্ছে আর ও বসে বসে খাচ্ছে, দেখো কত সুন্দর। তারপর ঠিক আছে বাবা, এবার ওকে নিচে দিয়ে দাও, ও একা একাই খেতে পারবে। তো নিচে দিয়ে দিল, এখন দুষ্টুটা একা একাই খাচ্ছে আর তোজো সেইটা খুব মজা করে দেখছে। এখন তোজবাবু রেডি হয়ে গেছে, যাবে দাদাই সাইকেলে করে এক জায়গায় ঘুরতে। তো তোজবাবু তো যাচ্ছে দাদাই সাইকেলে করে আর আমি পেছনে যাচ্ছি হাঁটি হাঁটি করে। ওর তো মানে সাইকেলের পেছনে বসা ছোটো থেকেই খুব নেশা। এমনিতে ও মানে হাঁটতে খুব একটা কষ্ট এমনটা নয়, বাট ও তোজবাবু মানে ও দাদাই যে কোনো মানুষের সাইকেলে বসতেও খুব ভালোবাসে। তো আমরা এখন এক জায়গায় যাচ্ছি একটা কাজে, তো সেখানে গিয়ে চলো একটা দারুণ তোমাদের জিনিস দেখাই। কি বলো তো, এই দেখো কত বড় বড় রাজহাঁস দেখেছো। আর এগুলো যা ডাকছিল না, সেই আওয়াজটা তো তোমাদের শোনাচ্ছি না, অরিজিনাল আওয়াজটা ক্যাকু ক্যাকু এরকম করে করে ডাকছিল। আর ওদেরকে এখন ঘরে আটকে রেখেছে, তারপর এগুলোকে ছেড়ে দেবে, ওরা এখন তারপর পুকুরে গিয়ে খেলা করবে। তো ভাগ্যিস আমরা ঠিক টাইমে এসে ছেড়ে দিলে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না। আর তোজবাবু তো এত বড় হাঁস দেখে ভীষণ খুশি হয়েছে, সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর সত্যি কথা কি, বাচ্চাদের আনন্দেই কিন্তু আমাদের আনন্দ, তাই না বলো? আমরা তো ছোটোবেলায় রাজহাঁস দেখলে ভয়ে পালাতাম, কেন বলো তো? কারণ ওরা না কামড়ে দেয়, ওদের যা বড় বড় ঠোঁট, এসে পাক করে পায়ে কামড়ে দেয়। তো সেটাই আর কি। তো চলো বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে। তো বাড়িতে চলে এসেছি, দেখি বাবা ছেঁড়া পরোটা নিয়ে এসছে, আমরা এটাকে ছেঁড়া পরোটাই বলি। আর সাথে সেই মিষ্টির দোকানের স্পেশাল স্পেশাল তরকারি, যেটা দেখতে এরকম হলেও খেতে বেশ ভালো, একেবারেই খারাপ নয়। তো এখন খাওয়া দাওয়া হবে। তো খাওয়া দাওয়া করে এছাড়া মা রান্না বান্নাও করেছে। তো ভাতও অল্প করে খেয়েছি, কিছুটা পরোটাও খেয়েছি। আর এই যে এখন বাবা দুটো মুরগি নিয়ে বসে আছে, কেন বলো তো? এই দুটোকে এখন কাটা হবে। আর দেশি মুরগি খেতে তো আমরা সবাই খুব খুব ভালোবাসি। আর এই যে দেখো বিভূষণা ছোট্ট থেকেই তোমাদের সঙ্গে ওর ছোটোখাটো অ্যাক্টিভিটিগুলো আমি শেয়ার করি। যখনই আমি এখানে আসি তখনই আমি তোমাদের সঙ্গে বিভূষণাকে দেখাই। ছোট্ট বিভূষণা দেখো কত বড় হয়ে গেছে। আর বলেছে কি মুখের থেকে হাত নামাও, সাথে সাথে নামিয়ে দিয়েছে। ভীষণ লক্ষ্মী ছেলে আর ভীষণ পাকা, সব কথা বলতে পারে আর সব কথা বোঝে, জানো। আর ওদিকে জানো তো, যেহেতু দুটো মুরগি কেন কাটা হচ্ছে, কারণ বোনদের বাড়িতে রান্না করে পাঠানো হবে আর আমিও আবার এটা নিয়ে যাব। কারণ তোজোর বাবা যেহেতু আসেনি, তো সেই কারণে অনেকটা রান্না করতে হবে, কারণ পাঠাবে আবার বাড়িতে খাবো সেই জন্য। তো চলো আজকের ওয়েদারটা কি সুন্দর সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি।
তোমাদের সঙ্গে আমাদের বাড়ির গাছপালা, নদী, মাঠ, ছাতে হাঁস সব কিছু দেখিয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। এখানে দেখো মা আলু ভাজা করে নিয়েছে আর সাথে শিলে মশলা বেটেছে। মা বললো মিক্সিতে করবো, আমি বললাম না শিলেই করো, মাংসের স্বাদটা আরও বেশি টেস্ট হবে। তো বললো ঠিক আছে। তো এখানে সমস্ত মশলা ফসলা করে রেখেছে। এখন বাবা আর মা দুজনে মিলে কাটছে মাংস। তো সেটা আনার পর রান্না হবে। আর দেশি মুরগির মাংসের কিন্তু ঝোল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর জানো তো বন্ধুরা, অনেকেই আছে যারা পোলট্রি মাংসই খেতে বেশি ভালোবাসে, কারণ ওটাতে বেশি মাংস থাকে, হাড় কম থাকে, এতে হাড়টা বেশি থাকে। কিন্তু আমার বাবা দেশি মুরগির মাংসই খুব ভালো লাগে। আর এই যে দেখো এখানে মাংস পুড়িয়ে নেওয়া হয়েছে, কারণ প্রচুর পশম থাকে, তো সে কারণে হলুদ দিয়ে পুড়িয়ে নেওয়া হয়েছে। তো তারপর এখন পিস পিস করা হচ্ছে। তো চলো এখন তোমাদের সঙ্গে কিছু শেয়ার করবো না, রান্নার পর শেয়ার করবো। তোজবাবু কী করছে দেখো। এখানে 1 গ্লাস শরবত করে দিয়েছি, কারণ প্রচণ্ড গরম পড়েছে। লবণ, চিনি আর লেবু দিয়ে শরবত করেছি, তো সেটাই দিয়েছি। ও সেটা খেতে 100 বছর লাগিয়ে দিচ্ছে। তো বললাম একটু শশা খাবি, বললো হ্যাঁ, তাই ওকে একটু শশা খাওয়াচ্ছি। আর এখানেও কেন বসে আছে বলো তো, মাংসের যে পড়ে থাকা জিনিসগুলো মুরগির, তো সেইগুলো এখন কাক নিতে আসবে। একটা কাক গাছের ওপর দাঁড়িয়ে আছে, তো সেইটা দেখার জন্য আমার তাদের এখানে দাঁড়িয়ে আছে। ওই যে দেখতে পাচ্ছ গাছ, ওই নারকেল গাছের ওইখানে কিন্তু কাকটা বসে আছে। আর এদিকে দেখো মা মাংসটা খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছে। তো চলো রান্নার পর দেখাচ্ছি। তো ফাইনালি এই যে রান্নার ফাইনাল লুক। আমি না তোমাদের সঙ্গে রান্নার ভিডিওটা স্কিপ করে গেছি, দেখাতে পারিনি। তো খাওয়া দাওয়া করে পার্সেল করে নিয়েছি। এবার আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। আর যখনই যাব তার আগেই ভীষণ বৃষ্টি, কিন্তু কি করব, এরপরে যদি আরও বেশি বৃষ্টি নামে, তাই এখনই বেরিয়ে পড়েছি। তোজবাবুকে রেনকোট পরিয়ে নিয়েছি। বাবা আমাদের স্টেশনে ছাড়তে যাচ্ছে, তো বাবা স্টেশনে ছেড়ে দিয়ে চলে আসবে। আর ওখান থেকে আমি আর তোজো ট্রেনে করে একা যেতে পারবো। বাবাকে বললাম যে তোমাকে স্টেশন পর্যন্ত যেতে হবে না, আমি আর তোজো একাই যেতে পারবো। কিন্তু ওই যে বলে না বাবা মায়ের মন, তাই আর কি। তো বাবা যাবে, মা বাবাকে বলছে না তুমি দিয়েই আসবে তারপর। তো সেই কারণে এখানে আমরা দাঁড়িয়েছি। এবার অটো আসবে, আমরা অটোতে উঠে সোজা চলে যাব স্টেশন। তো চলো একেবারে মধ্যমগ্রাম গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। গুড ইভিনিং গাইস, এখন বাজে হচ্ছে ওই সন্ধ্যা 7টা মতো। আমি সবে এসে পৌঁছেছি, এসে ফ্রেশ হয়ে আগে ঠাকুর সন্ধ্যা দিয়ে নিয়েছি। তো তারপর এখানে দেখো তালের বড়া বানাচ্ছি। মা তাল গুলে পাঠিয়ে দিয়েছিল, তো সেটাই এখন বাড়িতে এসে বড়া করে নিচ্ছি। কারণ মা তো বোনদের জন্য মাংস পাঠিয়েছে, তো ভাবলাম শুধু মাংসটা দেবো কেন, কটা বড়া ভেজে বোনকে দিই, তাহলে বোন দেখে খুব খুশি হবে আর ও খেতেও পারবে। যে কোনো জিনিস সবার সঙ্গে শেয়ার করে খেলে কিন্তু আনন্দ বাড়ে, একা একা অত ভালো লাগে না। আর ওই পাশের ওভেনে তোমাদের দাদাভাই জন্য হচ্ছে চা, ও চাটা খেয়েই বেরোবে। ওদিক থেকে বোনের বর আসবে স্টেশনে, আর ও এখান থেকে যাবে, গিয়ে এগুলো দিয়ে আসবে। জানো তো বন্ধুরা, এই যে আমি সেকেন্ড টাইম তালের বড়া বানাচ্ছি, এর আগে একবার বানিয়েছিলাম আর এই যে সেকেন্ড টাইম। তো তোমাদের দাদাভাই বললো খুব ভালো হয়েছে, বোনও বলেছিল খুব ভালো হয়েছে। তো এটা শুনে আমার সত্যি ভীষণ আনন্দ হচ্ছে, কারণ যে কোনো জিনিস আমি খুব ভালোবেসে অনেকটা যত্নে করি, সেই জন্য ভালো হলে না আমার ভীষণ ভীষণ আনন্দ হয়। তো চলো তোমাদেরকে আগে যে বড়াগুলো ভাজা হয়ে গেছে সেগুলো একবার দেখাই, কারণ এগুলো হতে তো অনেকটা সময় লাগবে। আর আমি তো বড়া একটু নারকেল করাও দিয়েছি, যাতে একটু টেস্টি লাগে, তাই না বলো। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। কেমন দেখতে হয়েছে কমেন্ট করে জানিও কিন্তু। তো চলো দেখা হচ্ছে আবার আগামীকাল। আজকের ব্লগটা এতটুকুই। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।